আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা খোলা মাঠে খোলা জায়গায় আমরা আজকে বলতে পেরেছি গত 16.5 বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, কোরআনের কথা বলতে পারি নাই, হাদিসের কথা বলতে পারি নাই। আমাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছিল। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যত যা কিছু প্রয়োজন সব কিছু তারা সৃষ্টি করেছিল এবং একটি গরজ রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেই গরজ রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশের শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ 11 জন নেতাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন বিশ্ব বরেন্দ্র আলমেদিন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবকে 13 বছর কারাগারে রেখে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এমনি ভাবে জামাত ইসলামের প্রতিটা বাড়ি প্রতিটা জায়গায় এমন কোন নির্যাতনের শিকার হয় নাই। আপনারা জানেন যে বন্দীদের বাড়িঘরকে নস্যাৎ করে দেওয়া হয়েছে, মামলা হামলা দিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন চালানো হয়েছে। বাংলাদেশে জামাত ইসলামী এবং ছাত্র শিবির যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন, অন্য সংগঠন এভাবে নির্যাতনের শিকার হয় নাই। তবুও বাংলাদেশ জামাত ইসলামের হিংসা পরায়ণের রাজনীতি গ্রহণ না করে সহনশীলতার পরিচয় দিয়ে মানুষকে ইসলামের পথে ডাকতেছে, কোরআনের পথে ডাকতেছে। আমরা চাই পাথারা দিশাহারা মানুষ ইসলামের পক্ষে এসে নিজের জীবনটাকে গড়ে তুলুক। আমরা যেমন জান্নাত চাই, জান্নাত যেতে চাই, পাথারা দিশাহারা মানুষকে ইসলামের পক্ষে নিয়ে এসে তাদেরকে একজন ভালো মনের মুসলমান বানিয়ে আমরা তাদের সকলকে সাথে নিয়ে জান্নাত যেতে চাই। ভাইয়েরা আমার, আপনাদের সকল কাছে আমার বিনীত আবেদন, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ। সেই হিসেবে আমাদেরকে মরতে হবে। আমরা মরার আগে সকল প্রস্তুতি যা যা করা দরকার তা প্রস্তুতি নিতে হবে। আসুন, আমাদের সামনে একজন সৎ নেতা, সৎ যোগ্যবান এমপি প্রয়োজন আছে। এজন্য আপনাদের সকলের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা সবাই বাংলাদেশ জামাত ইসলামের প্ল্যাটফর্মে আবদ্ধ হয়ে এই দুর্নীতি বাজ কোন সরকার যেন দেশে প্রতিষ্ঠিত না হয়, কোন দুর্নীতিবাজ যেন এদেশের কোন নেতৃত্ব স্থানে আসীন হতে না পারে। এলাকায় শান্তির প্রয়োজন, উপজেলা শান্তির প্রয়োজন, দেশের শান্তির প্রয়োজন। এজন্য আপনাদের মূল্যবান ভোট সামনে আমাদেরকে দিয়ে, জামাত ইসলামের প্রার্থীকে দিয়ে আপনারা দেশে শান্তি ফিরে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। এই বলে আমি আমার কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।